الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد তারাবির গুরুত্ব ফজিলত সম্বন্ধে আমি হাকির শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ সর্বসাধারণের জন্য বক্তব্য পেশ করছি। পবিত্র মাসের রমজানের দিনে বেলা সিয়াম সাধনার পাশাপাশি রাতে 20 রাকাত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা আদায় না করলে গুনাহগার হতে হবে। তারাবি শব্দটি আরবি, এর অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, প্রশান্তি অর্জন করা। মাহে রমজানে এশার ফরজ ও সুন্নতের পর বিতরের পূর্বে 2 রাকাত 10 সালামে যে 20 রাকাত নামাজ আদায় করা হয় তাকে শরীয়ত পরিভাষায় আরবি তারাবি বলা হয়। তারাবির নামাজ পড়াকালে প্রতি 4 রাকাত পর পর বিরতির মাধ্যমে বিশ্রাম নেওয়া হয় বলে এই নামাজের নামকরণ করা হয়েছে তারাবি। রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তারাবি পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে পড়ানোর জন্য আদেশ করেছেন। পুরুষদের জন্য তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করা সুন্নত। ওজরের কারণে যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় তাহলে একা পড়লেও পূর্ণ সওয়াব পাওয়া যাবে। আর নারীদের জন্য নিজ ঘরে অভ্যন্তরে একাকে সালাতুত তারাবি পড়া উত্তম। নারীরা যদি নিজ নিজ ঘরে মাহরমের পেছনে তারাবির নামাজ জামাতের আদায় করতে চান তাও জায়েজ হবে। তবে নারীদের জামাতের নামাজ পড়ার যে শর্ত রয়েছে তা তাদেরকে অবশ্যই পালন করতে হবে। এশার নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত তারাবির নামাজ পড়া যায়। শিশুরাও তারাবির নামাজ পড়তে পারবে, তবে তাদের উপর বাধ্যবাধকতা নেই। রমজানের অন্যতম নিয়ামত হচ্ছে কোরআন, আর তারাবির নামাজের প্রধান উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করা ও শোনা। তারাবির নামাজে পূর্ণ কোরআন শরীফ একবার পাঠ করা সুন্নত, একে খতমে তারাবি বলা হয়। ওজর বশত সূরা তারাবি পড়লেও তারাবি আদায় হয়ে যাবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাইহাকি শরীফে এক বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ দিন রমজানকে স্বাগত জানিয়ে যে গুরুত্বপূর্ণ ভাষণ দেন তাতে তিনি উল্লেখ করেন, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজাতুন ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। হে লোক সকল, একটি সম্মানিত কল্যাণময় মাস তোমাদের সামনে হাজির হয়েছে। এ মাসে রোজা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন এবং রাতে কিয়াম তথা তারাবিকে সুন্নত করেছেন। সম্মানিত শ্রোতাগণ, পবিত্র মাহে রমজানের অন্যতম ফজিলতপূর্ণ আমল হচ্ছে তারাবির নামাজ। রমজান মাসে প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজের সমতুল্য করে দেওয়া হয়, আর একটি ফরজের সওয়াব 70টি ফরজের সমপরিমাণ হয়ে যায়। এটি রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য। তারাবির নামাজের সওয়াব এই হিসাবে দেওয়া হবে, তারাবির নামাজ আদায়কারী ফরজের নামাজ সমান সওয়াব পাবেন। তাই আমাদেরকে তারাবির নামাজ আদায়ের যত্নবান হতে হবে। কল্যাণের মাসে কল্যাণ অর্জনে নিজেকে নিয়োজিত রাখতে হবে। এটাই হলো রোজাদারের রোজা কবুল হওয়ার অন্যতম বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে সওয়াবের আশায় রমজান মাসে তারাবি পড়বে তার অতীত জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এক রাতে মসজিদে তারাবি পড়লেন। সাহাবীরাও তার সাথে জামাতে শামিল হলেন। দ্বিতীয় রাতে মুক্তাদির সংখ্যা আরো বেড়ে গেল। এরপর তৃতীয় বা চতুর্থ রাতে তারাবির জন্য মসজিদে এলেন না। ফজরের পর সবাইকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের আগ্রহ এবং উপস্থিতি লক্ষ্য করেছি,
কিন্তু এ নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় আমি তোমাদের কাছে আসিনি। সহি মুসলিম শরীফে বর্ণিত। মুসান্নেফ ইবনে আবি শাইবার এক বর্ণনা এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন এবং তারপর 3 রাকাত বিতির নামাজ আদায় করতেন। আনুষ্ঠানিকভাবে 20 রাকাত তারাবির নামাজের ধারাবাহিকতা শুরু হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়। এরপর খোলাফায়ে রাশিদিন, সাহাবা, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহিন সবাই ঐক্যমত পোষণ করেছেন এবং 4 মাযহাবের ইমামরাও ঐক্যমত পোষণ করেছেন। তিরমিজি শরীফে হাদিস এবং সুনানে আবু দাউদের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার পর আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাগণকে অনুসরণ করবে, তাদের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরবে, একে অবলম্বন করে চলবে। সম্মানিত শ্রোতাগণ, আমরা জানি মক্কা ও মদিনা শরীফে সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত সব সময় 20 রাকাত তারাবি খতমে কোরআন সহ জামাতের সাথে আদায় হয়ে আসছে। তারাবির নামাজের পূর্ণ কোরআন তেলাওয়াত করা ও তেলাওয়াত শোনা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে, আর একটি নেকিকে 10 গুণ বৃদ্ধি করে প্রদান করা হবে। তিরমিজি শরীফের হাদিস। কোরআনের তেলাওয়াতের শ্রবণকারী যেহেতু তেলাওয়াতকারী সমান সওয়াব পাবে, তাই তারাবির নামাজে পরিপূর্ণ ধ্যান খেয়াল নিয়ে কোরআন তেলাওয়াত শুনতে হবে। 20 রাকাত নামাজ পড়ে ইমামকে রেখে মসজিদ ত্যাগ করা উচিত হবে না। তিরমিজির এক বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত কিয়ামুল লাইল তথা তারাবি আদায় করবে, তার জন্য পুরো রাত সিয়াম পালনের সওয়াব লাভ করবে। পবিত্র মাহে রমজানে তারাবির নামাজ হলো আল্লাহর রাস্তায় আরামকে হারাম করে কঠোর পরিশ্রমের সাধনা করা। তারাবির নামাজের পবিত্র কোরআন তেলাওয়াত শুনে অন্তরকে প্রশান্ত করতে হবে। কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সারা বছরের শুধু রমজান মাসেই তারাবি পড়ার সুযোগ আসে, তাই অবহেলা না করে পূর্ণ একটি মাস যদি আমরা গুরুত্বের সহিত তারাবি পড়ি, তাহলে আমাদের ব্যক্তি জীবন যেমন কোরআনের আলোকিত হবে, তেমনি আমাদের সমাজের চিত্রও পাল্টে যাবে। সবার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত হবে। নতুন করে আমরা সমাজকে সাজানোর অনুপ্রেরণা পাব। আমাদের যুব সমাজ ও সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবে। এই জন্য প্রতিটি মসজিদে খতমে তারাবির সুন্দর ব্যবস্থাপনা জরুরি। দেশের প্রতিটি মসজিদেও এক পদ্ধতিতে খতমে তারাবি আদায় করা প্রয়োজন। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ রোজার প্রথম 6 দিন 1.5 পারা এবং পরের 21 দিন লাইলাতুল কদর পর্যন্ত 1 পারা করে তেলাওয়াত পরামর্শ দিয়েছেন। এই নিয়ম পালন করলে যে কোনো মসজিদে গিয়ে খতমে তারাবির ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে। আমাদের অনুরোধ থাকবে সব ইমাম সাহেবান যেন এই পদ্ধতি রক্ষা করেন। সম্মানিত শ্রোতাগণ, আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র মাহে রমজানকে যেসব কারণে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, তার একটি বিশেষ কারণ হলো এ মাসে তিনি মানব জাতির হেদায়েতের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। তারাবির নামাজে সেই আল কোরআনের তেলাওয়াত করা আমরা মন দিয়ে শুনবো এবং কোরআন অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করব। রমজান সবার জীবনে বারবার আসবে না। এ রমজান পেয়ে যেন আমরা অবহেলা না কাটাই। এর প্রতিটি মুহূর্তে যেন আমরা কাজে লাগাতে পারি, পরিপূর্ণ মুত্তাকি রূপে নিজেকে গঠন করতে পারি, সে চেষ্টা সাধনায় মনোযোগী হতে হবে। মাহে রমজানের বিশেষ ফজিলতপূর্ণ আমল তারাবির নামাজের শরীক হওয়ার ক্ষেত্রে কোনরূপ অলসতা প্রদর্শন কাম্য নয়। আসুন আমরা গুরুত্বের সাথে তারাবির আদায়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।